আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা? আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। জিলহজ মাস আমাদের অতি নিকটে। তো প্রিয় দর্শক শ্রোতা, সেই জিলহজ মাসের কিছু আমল নিয়ে আজকে আলোচনা করব, যে আমলগুলি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত খুশি হন। হাদিসের মধ্যে এসছে, জিলহজ মাসের 10 দিনের আমল অপেক্ষা আল্লাহ তাআলার কাছে এত প্রিয় আমল আর কোনোটি হতে পারে না। তো প্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা জেনে নেই জিলহজ মাসে কি আমল আমরা করব। প্রিয় দর্শক শ্রোতা, জিলহজ মাসের 10টি আমলের কথা কোরআন এবং হাদিস থেকে আমরা পাই। সেই 10টি আমল আমরা বিস্তারিত আপনাদের কাছে তুলে ধরব। তো প্রিয় দর্শক শ্রোতা, যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক শ্রোতা, চলুন আমরা 10টি আমল জেনে নেই। 1 নম্বর হচ্ছে বেশি বেশি করে জিকির করা। যখন জিলহজ মাস আমাদের মধ্যে আসবে, মাসের শুরু থেকেই আমরা আল্লাহ তাআলার জিকির বেশি থেকে বেশি করব। 2 নম্বর হচ্ছে অধিক হারে নেক আমল করা। প্রত্যেকটি নেক আমল যেন আমরা করতে পারি, সেই দিকে সজাগ দৃষ্টি রাখা। পাপ থেকে বিরত থাকা। যত ধরনের পাপ আছে আমরা পাপ কাজ ছেড়ে দিব, আর নেকির কাজ আমরা বেশি বেশি করব। 2 নম্বর, সামর্থ্যবান থাকলে হজ করব। যাদের বেশি টাকা আছে, সম্পদ আছে, তারা হজ করার সামর্থ্য থাকলে অবশ্যই তারা যেন হজ করে। কারণ সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কেউ হজ করে না, তাহলে আল্লাহ তাআলা তাদের প্রতি নারাজ হন, আল্লাহ তাআলা তাদের প্রতি গুসা হন। প্রিয় দর্শক শ্রোতা, 5 নম্বর আমলটি হচ্ছে সামর্থ্য থাকলে কুরবানি করা। আমরা যাদের সামর্থ্য আছে, নিছাব পরিমাণ সম্পদের মালিক আমরা হয়েছি, তাদেরকে অবশ্যই কুরবানি করতে হবে। এই বিষয়টি আমাদের সকলকে মাথায় রাখতে হবে। 6 নম্বর হচ্ছে নখ, চুল ইত্যাদি না কাটা। আমরা যারা কুরবানি দিব অথবা দিব না, সকলেই আমরা এই 10 দিন, যখন জিলহজ মাসের প্রথম দিন হবে, তখন থেকেই যেন আমরা আমাদের নখ, চুল এগুলো আমরা কাটবো না, বরং ঈদের দিন সকালে আমরা এগুলো কাটবো। এরপরে আসে বেশি বেশি তাকবীর, তাহমিদ, তাহলিল এগুলো আমরা পড়ব। তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা আমরা বেশি বেশি করব। এবং আরাফার দিন থেকে, অর্থাৎ 8 নম্বরে হচ্ছে আরাফার দিন থেকে ঈদের চতুর্থ দিবস পর্যন্ত এই তাকবীরটা আমরা পড়ব। আরাফার দিন ফজর থেকে নিয়ে ঈদের চতুর্থ দিন পর্যন্ত, ঈদের পরে চতুর্থ দিন পর্যন্ত, আসর পর্যন্ত এই তাকবীরটি আমরা সকলেই পড়ব। এবং এটা কমপক্ষে প্রত্যেক নামাজের পরে একবার করে পড়া হলেও এটা ওয়াজিব। এজন্য এটার জন্য আমাদের কিছুতেই না ছুটে সেদিকে আমাদেরকে দৃষ্টি দিতে হবে। এরপরে আছে আরাফার দিনে রোজা রাখতে হবে। এই দিনটা রোজা রাখা সুন্নাত। হাদিসের মধ্যে আসছে এই দিন রোজা রাখলে 1 বছর আগের এবং 1 বছরের পরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি করে আমরা চেষ্টা করব, আমাদের নিয়ত থাকবে যে আমরা আরাফার দিন অবশ্যই রোজা রাখবো। 10 নম্বর হচ্ছে ঈদের নামাজ আমরা জামাতের সহিত আদায় করব, এবং ঈদের দিন যে সুন্নাহগুলি আছে, সেই সুন্নাহগুলি আমরা যথাযথভাবে পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে এই যে 10টি আমলের কথা আমরা বললাম আপনাদের কাছে, এই 10টি আমল হচ্ছে জিলহজ মাসের আমল। অর্থাৎ 1 থেকে 10 দিন পর্যন্ত এই আমলটি যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ তাআলার কাছে অবশ্যই আমরা প্রিয় পাত্র হয়ে যাব। তো প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আপনারা এই আমলটি সকলে করবেন। আমাদের এই ভিডিওটি দেখার পরে আপনারা একজনও যদি এই আমলটি করে থাকেন, তাহলে আমাদের সার্থকতা। এছাড়া আমাদের কোনো সার্থকতা নেই। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন। যদি দেখে থাকেন, অবশ্যই এই ভিডিওটি আরও মুসলমান ভাই দেখে যেতে উপকৃত হতে পারে, এজন্য আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।